প্রথম দেখায় দূর থেকে মনে হতে পারে সবুজে বেষ্টিত কোনো এক পাহাড়, যার চূড়া ছুঁইছে আকাশ। আবার তার ঠিক নিচের দিকেই যেন জটলা পেকে আছে কয়েকশো সাপ, যা শত বছর ধরে এভাবেই আঁকড়ে আছে নিজেদের। তবে এমনটা কিছুই নয়, বরং এটি একটি গাছ, যা অনেকের কাছে পরিচিত গিলা গাছ হিসেবে। এই গাছে লতাগুলো পেঁচানো, দেখতে অনেকটা সিঁড়ির মতো। কেউ আবার এটিকে আকাশের সিঁড়ি বলেও আখ্যায়িত করে। প্রতিদিন এই গাছের সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো দর্শনার্থী। গাছের সাথে নিজেকে ক্যামেরাবন্দিও করে নেন অনেকে। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন তারা। সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে দর্শনার্থীরা আসতেছে, আসায় যে রাস্তা যে বেহাল অবস্থা, এটা যদি প্রশাসন একটু দৃষ্টি দিত। স্থানীয়রা জানান ৮ বছর আগে লালমনিরহাট থেকে এই বীজ সংগ্রহ করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জালাল উদ্দিন। সেখান থেকে 4টি বীজ বাড়ি আঙ্গিনায় বপন করেন তার স্ত্রী। এই গাছটি 140 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমি লালমনিরহাটে গেছিলাম, যাই আমি ওখান থেকে খাওয়ার জন্য ফল কিনে নিয়ে আসলাম। নিয়ে আসে খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বিচি কাটছিল। স্থানীয় প্রশাসন বলছে সড়ক মেরামতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে এই গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ইউপি সদস্য। গিলা গাছ, এটা একটা সরকারি জায়গায় আছে, সরকারি বাগান। এখানে শাহজাদপুর বলে জায়গাটার নাম। এখন প্রচুর মানুষ আসতেছে দেখার জন্য। সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মানুষের যাওয়া আসার জন্য এই রাস্তাটা ঠিক করতেছি। আপনারা ইতিপূর্বে দেখতেছেন, ইটা ফেলাচ্ছি, আমরা রাস্তাটা ঠিক করতেছি। বিরল এই গাছটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এর বীজ বেশ কিছু রোগের মহৌষধ বলে জানান পরিবেশবিদরা। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।